আচ্ছা চলেন সবাই ইলিশের যে লবণের কাটা ইলিশ বা ইলিশের শুটকি ওটা দিয়ে আজকে সবজি রান্না করি। তো ওইটা দিয়ে সবজি রান্না করলে এমনিতে অনেক ভালো লাগে। কাঁঠালের বিচি দিয়ে রান্না করলে ওইটা আরো বেশি মজা লাগে। তো আমার কাছে এখন কাঁঠালের বিচি নাই। তো আমি যে সবজিগুলা দিয়ে রান্না করলাম বেগুন, বরবটি, আলু এই দিয়ে এই যে ইলিশের শুটকি বা ইলিশের লবণের কাটা ইলিশ রান্না করলাম। ১ম এ একটু তেল গরম করে নিলাম। তারপর পেঁয়াজ দিলাম। পেঁয়াজ ছেঁচে দিলাম না। এটার মধ্যে ছেঁচে দিতে হয় না। অনেকেই দেয় আমি জানি না। পরে আবার একটু রসুন দিলাম। আচ্ছা স্টেপে যদি রসুনটা দেই তাহলে রসুনের সুন্দর একটা ঘ্রাণ মানে পুরাটা মসলায় ছড়ায়া যায় এবং খেতেও অনেক ভালো লাগে। আচ্ছা পরে হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া দিয়ে সবজি দিয়ে ঢেকে দিলাম। তারপর ১ম এ আবার ইলিশের শুটকি দিলাম। তারপর হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া সবজি দিয়ে ঢেকে দিলাম। আচ্ছা ঢেকে দেওয়ার পরে একটু ওই যে কষানোর সময় সবজিগুলাই রসুন দিয়ে দিলাম। তারপর উপরে আবার কষানো শেষ হলে উপরে আবার রসুন দিয়ে করলাম। আচ্ছা এই পানি দিয়ে সবজি ওঠা পানি দিয়ে সিদ্ধ হয়ে যাবে।